কেন আদালতের একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে আমরা আবারও উপস্থাপন করলাম এবং আবারও আমরা প্রমাণ করে দিলাম যে শেখ হাসিনা নির্দোষ। প্রথমেই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি এবং আপনারা একটা ভিডিওটা দেখবেন, তারপর আমার কথাগুলো শুনবেন। আপনি এখানে কথা বলেন, মিডিয়ার সামনে কথা বলেন, বিচার তো কিছুই কোনো পর্যায়ে নেই। আপনি যে কথা বলেন আপনার আসামিকে খারাপ না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলতে আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। একাত্তরের মানবতা বিরোধী অপরাধী, যুদ্ধ অপরাধী আব্দুল্লাহ সাইদি, নিজামী, গুয়াজম, মীর কাসিম আলী, মুজাহিদ, নিজামী, এদের যে বিচার করা হয়েছিল 13 সালে, যেভাবে এদেরকে ফাঁসিতে লটকানো হয়েছিল, সেই তাদের আইনজীবী ছিল সেই যুদ্ধ অপরাধীদের, সেই রাজাকারদের, সেই একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করেছিল তাজুল। সেই তাজুল গ্যাং 5 আগস্ট হাজার হাজার মানুষকে হত্যা করে ক্ষমতা দখল করেছে। ক্ষমতা দখলের পর সে একটা ক্যাঙ্গারু আদালত বানিয়েছে এবং সেইখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে সেই যে প্রতিহিংসামূলক, প্রতিশোধমূলক ফাঁসি দিতে চায় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এবং সে যে ক্যাঙ্গারু আদালত বানিয়েছে, ক্যাঙ্গারু বিচারপতি, ক্যাঙ্গারু আদালত, ক্যাঙ্গারু আইনজীবী, এভরিথিং ক্যাঙ্গারু বানিয়েছে শুধুমাত্র বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য, শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য। কারণ তার ব্যথা, সেই যে কাদের মোল্লাকে ঝুলানো হয়েছিল, সেই যে মীর কাসিম আলী, গুয়াজম, তার বাপদেরকে, এই তাজুল গ্যাংয়ের বাপদেরকে যে ঝুলানো হয়েছিল, সেই ব্যথা ভুলতে পারে না। এই জন্য সে কি করতে চায়, শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাইতে চায়। তো আমরা উই ডোন্ট কেয়ার অ্যাট অল সেই জামাতি আদালতে তারা কি করতেছে না করতেছে, উই ডোন্ট কেয়ার অ্যাট অল। আমরা মজা নিচ্ছি, বিনোদন পাচ্ছি, তাদের কৌতুক মঞ্চ থেকে কৌতুক দেখে দেখে আমরা হাসতেছি। আর মাঝে মধ্যে তারা যে কি কি কৌতুক করতেছে সেইটা আমরা তথ্য প্রমাণ সহ মানুষের কাছে তুলে ধরে রাখতে চাই দালিলিক প্রমাণ হিসেবে। তার সর্বশেষ যে প্যারেকটা তাজুল গ্যাং তার কৌতুক মঞ্চে যে প্যারেকটা মেরে দিয়েছে, সেটা হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কথিত বিচারপতি কথিত আসামি পক্ষের কথিত আইনজীবীকে জিজ্ঞাসা বলতেছেন, আপনি যেভাবে এখানে কথা বলতেছেন, মিডিয়াতে কথা বলতেছেন, সেভাবে তো আসামি খালাস পেয়ে যাবে। এই ভিডিও ক্লিপটা শুনে কি বুঝলেন? আপনি প্রথম কথাগুলো লক্ষ্য করুন। সে বলছে কি, বিচারপতি বলছে যে আপনি যেভাবে কথা বলতেছেন সেইভাবে, এবং মিডিয়াতে এখানে অর্থাৎ আদালতে যেভাবে কথা বলতেছে এবং মিডিয়াতে যেভাবে কথা বলতেছে সেইভাবে কথা বললে আসামি খালাস পেয়ে যাবে। হ্যাঁ, অর্থাৎ আপনি এইখানে একটা বাক্য খেয়াল করেন, একটা কথা খেয়াল করেন যে আসামি খালাস পেয়ে যাবে। তার কোনো পর্যায়ে নেই। আপনি যে কথা বলেন আপনার আসামিকে খারাপ না, খালাস পাবে তা বলি। মানে কি হচ্ছে, এই রাজাকার বিচারপতি এই যে কৌতুক মঞ্চ যে সাজাইছে, এই কৌতুক মঞ্চের যে বিচারপতি, সেই বিচারপতি কিন্তু তার মনের অজান্তে কিন্তু সে রায় দিয়েই দিছে, অর্থাৎ আসামি খালাস। নাহলে তো তার মাথায় এটা আসতো না, তাই না? অর্থাৎ আসামি যে তাদেরই বানানো আসামি পক্ষের যে আইনজীবী, সেই আইনজীবী যে শিখিয়ে দেওয়া কথাগুলো, যে মুখস্থ বুলিগুলা বলতেছে, সেগুলো থেকেই মানে তাদের শিখিয়ে দেওয়া কথা থেকে কিন্তু মানে প্রমাণ হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা যে নির্দোষ। এবং এটা কিন্তু তার অজান্তেই, কিন্তু বিচারপতির অজান্তেই কিন্তু সেটা বের হয়ে আসছে, তাই না? আচ্ছা, লাস্ট শেষের দিকে আরেকটা কথা আপনারা শুনেছেন যে এই জন্যই কিন্তু আগে একজনকে রিমুভ করা হয়েছিল। তার মানে কাকে রিমুভ করা হয়েছিল সেটা বুঝছেন? প্রথম কথা এবং শেষের কথা, এই দুইটা লাইন কিন্তু খুব একটা স্পষ্ট না বলেই আমি কথাগুলো আমি আপনাদেরকে বিশ্লেষণ করতেছি। সে শেষের দিকে বলছে এই জন্যই যে কি হয়েছে, আরেকজনকে রিমুভ করা হয়েছিল। তো কাকে রিমুভ করা হয়েছিল মনে আছে আপনাদের? ওই যে আরেক রাজাকার নাসিমুল গনি। এই নাসিমুল গনি কে আপনাদের মনে আছে? সেই নাসিমুল গনিটা ছিল আসামি, মানে
শেখ হাসিনার জন্য রাষ্ট্রপক্ষ যে আসামি পক্ষে যে আইনজীবী নিযুক্ত করেছিল সে ছিল এই নাসিমুল গনি। তো নাসিমুল গনিকে কেন আমরা এটাকে একটা কার্টুন বলতাম, কেন আমরা ওইটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ, আমি মনে করিয়ে দিচ্ছি। 5 আগস্ট ক্ষমতা দখলের পর এই নাসিমুল গনি সে ফেসবুকে পোস্ট করছিল, একের পর এক পোস্ট করছিল। তার মধ্যে কয়েকটা পোস্টে সে ছিল শেখ হাসিনাকে সে খুনি উপাধি দিয়েছিল, খুনি বলছিল এবং বলছিল যে খুনি শেখ হাসিনার ফাঁসি চায় সে। এবং যে লোকটা ফেসবুকে 5 আগস্টের পর বারবার ক্রমাগত দিয়ে গেছে যে শেখ হাসিনার ফাঁসি চায়, শেখ হাসিনার ফাঁসি, সেই লোকটাকে বানাইছিল আসামি পক্ষের আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনার আইনজীবী বানাইছিল। অর্থাৎ যে লোকটা আগেই শেখ হাসিনাকে খুনি বলছে এবং শেখ হাসিনাকে সে আগেই ফাঁসি দিয়ে দিয়েছে, সেই লোকটাকে বানাইছে শেখ হাসিনার আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী। এবং সেই আইনজীবী নাকি এখন শেখ হাসিনার কি খালাস চাইবে, নির্দোষ চাইবে। এইটা নিয়ে যখন নিজেরা যখন বিপদে পড়ে গেল, উত্তর দিতে পারতেছিল না, তখন তারপর সেই নাসিমুল গনিকে কি করেছিল, সরাতে বাধ্য হয়েছিল। ওই নাসিমুল গনির কথা বলছিল যে এই জন্যই আমরা একজনকে আগে রিমুভ করা হয়েছিল। এই দুইটা কথা আপনাদেরকে আমি ব্যাখ্যা করলাম। আরেকটা বিষয় হচ্ছে কি, মানে এই যে আসামি পক্ষের আইনজীবী যখন বিচারপতিকে বলল যে এখন দেখেন, আমি যদি আসামি পক্ষের আইনজীবী হয়ে যদি আসামির ফাঁসি চাই তাহলে কি হবে, দেশ এবং জাতি হাসাহাসি করবে, আপনিও লর্ডশিপ না কি বলছে, আপনি হাসাহাসি করবেন। মানে এখানে আসামি পক্ষের যে আইনজীবী সে চিন্তা করছে দেশের মানুষ কি চিন্তা করবে। অর্থাৎ এই যে মিডিয়া ট্রায়াল, আমরা সবসময় একটা কথা বলি, অর্থাৎ দেশের মানুষ কি চিন্তা করবে সেইটার উপর চিন্তা করে কিন্তু সে আদালতে তার কথাবার্তা বলতেছে, চিন্তা করতেছেন। অর্থাৎ মানে দেশের মানুষ কি চিন্তা করলো না চিন্তা করলো সেটা তো আলোচনার বিষয় হওয়া উচিত না, তাই না? আলোচনার বিষয় তো তাদের বিচারপতি বা আইনজীবী বা কারো তো এটা হওয়া উচিত না যে দেশের মানুষ, দেশের 99 জন মানুষ যদি বলে যে অমুক খারাপ, তাহলে কি খারাপ হয়ে গেল? যদি তাদের কাছে যথাযথ যুক্তি, তথ্য, প্রমাণ না থাকে তাহলে তো 99% যদি মানুষ বলে যে অমুক খারাপ, সে তো খারাপ হয়ে যায় না। আবার একজন মানুষ যদি বলে অমুক ভালো এবং তার কাছে সেই ভালোর পিছনে যথেষ্ট পরিমাণ যুক্তি, তথ্য, প্রমাণ থাকে, তাহলে কিন্তু ওই একজনের কথাই কিন্তু সঠিক। একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে কি বলেছেন? আমরা তাদের বলেছিলাম, আমরা আপনারা সংখ্যায় কম হলেও কেউ যদি ন্যায্য কথা বলে আমরা তার সেই ন্যায্য কথাটা মেনে নেব। অর্থাৎ আপনি যদি সংখ্যায় প্রচুর হয়ে যান না কেন, কিন্তু আপনার কথা যদি ন্যায্য না হয়ে থাকে, আপনার মধ্যে যদি তথ্য প্রমাণ না থাকে, তাহলে কিন্তু আপনি 100 জন হইলেও কিন্তু আপনার কথার কিন্তু ভ্যালু নাই। কিন্তু আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনি যদি ন্যায্য কথা বলেন, আপনার মধ্যে যদি যথেষ্ট পরিমাণ যুক্তি, তথ্য, প্রমাণ থাকে, তাহলে কিন্তু আপনি একজন সঠিক। দেশের 99 জন মানুষ কি বললো না বললো সেটা গুরুত্বপূর্ণ না। তো আমি যেটা বলার উদ্দেশ্য ছিল যে এই যে তাদের কৌতুক মঞ্চ, এই যে তাদের ক্যাঙ্গারু আদালত, সেই ক্যাঙ্গারু আদালতের একটা জলজ্যান্ত প্রমাণ আপনাদের সামনে আমরা আবারও উপস্থাপন করলাম এবং আবারও আমরা প্রমাণ করে দিলাম যে শেখ হাসিনা নির্দোষ। এবং ওরা সেই 71-এ তাদের রাজাকার বাপদের যে ফাঁসিতে ঝুলানো হয়েছিল সেটারই প্রতিশোধ হিসাবে শেখ হাসিনাকে যে কোনো মূল্য ওরা ফাঁসিতে ঝুলাতে চায়, কিন্তু সেটা তারা করতে পারবে না। কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। ওরা বারবার আমাদের কাছে মাথা নত করেছে এবং আবারও তারা মাথা নত করবে। উল্টো তাদেরকে আমরা সেই বিখ্যাত কুখ্যাত ম্যানিলা রশিতে ঝুলাবই। জয় বাংলা।